পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ, তারা পয়সা যাবে তুমি মইরা গেলে আসল মূলে। যে কি বলে জীবনটা গেলই ভুলে ভুলে। আল্লাহ রসুলের সাথে প্রেম না কইরা আমরা প্রেম করতেছি দুনিয়ার মানুষের সাথে। এই জন্য আল্লাহ বলতেছেন তোর আপন কি হবে পর কি হবে আমি আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ বলছেন ভাইরে পাবি না কিয়ামতের, এটা কোরআন থেকে বলছি, কিন্তু কিয়ামতের দিন তোর ভাইরে পাবি না, তোর মাকে পাবি না, তোর বাবাকে পাবি না, তোর বউকে পাবি না, তোর ছেলে মেয়েকে পাবি না। অথচ আমার যেই হাবিবের ঈদে মিলাদুন নবীর মাহফিল চলছে গাউসুল আজম জামে মসজিদে, ওই হাবিবের ব্যাপারে 11 পারা 6 পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন মারহাবা বলেন। একটা কারামাত হয়েছে, কারণ কারামাতে আউলিয়া গাউসুল আজম জামে মসজিদ আইছি তো আমি কিন্তু আপনাদের দিকে তাকায়া কোরআন শরীফের পৃষ্ঠাগুলো উল্টাইতেছিলাম। আমি যে সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াত পড়ব এই যে বাইরে ছিল, আমি কিন্তু কোরআন শরীফের দিকে তাকায়া বাড়ি করি নাই, আপনাদের দিকে তাকাইছে আর পৃষ্ঠা উল্টাইছে সায়াদি সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াত। মারহাবা কয় না, আমরা ওলি আল্লাহদেরকে বিশ্বাস এদের পিছনে এমনি ঘুরি না, তো ঘোরার কারণ আছে। কারণটা দেখছেন মসজিদে গাউসুল আজম বড় বিশ্ব হুজুর কত কারামত দেখাইছে জীবনে, মারহাবা কয় না। সে বড় বিশ্ব হুজুরের মসজিদে আসলাম, আমরা ওদিকে তাকায় কোরআন শুরু বললে উল্টায় দিয়ে হেইডেই বেরিয়েছে। আমার আল্লাহ বলতেছেন তোর আপনকে পরকে আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, আসি কিনা শাহাবালী মাদ্রাসার প্রিন্সিপাল নাম জমিয়তুল মুদাল্লিসিন মহাসচিব না, আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দিচ্ছি আপন পর কে হবে। তোর বাবাকে পাবি না, মাকে পাবি না, ভাইকে পাবি না, বউকে পাবি না, ছেলে মেয়েকে পাবি না কিয়ামতের দিন। কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার রাসূল মুমিনদের জন্য দয়ালু। আর একটু জোরে কান মারহাবা। কাদের জন্য দয়ালু? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 10 পারায় এইটাও কারামাত হইছে, শুধু একটা পৃষ্ঠা বাকি। কুরআনুল কারীমের 10 পারার 15 পৃষ্ঠা পড়ব, 16 পৃষ্ঠা বাইরে হইছে, মানে এক পৃষ্ঠা মনে হয় আমার কোনো ভুল আছে, নাইলে মনে হয় আগের মতোই বাইরে যাইতো। একটা পৃষ্ঠা পরে এই যে 15 পৃষ্ঠা, এই যে 16 পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহর ব্যাপারে একদল মানুষ, একদল গুস্তাখে রাসূল, একদল গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে। তার মধ্যে একটা কথা হলো ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। আমার আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে মুনাফিকরা বলতেছে নবীজি কান কথা শোনেন, নাউজুবিল্লাহ, জোরে কয় না নবীজি কান কথা শোনেন। আমার আল্লাহ জিবরাইল বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে পৃথিবীর মুসলমান। আমি আল্লাহ বলে দিচ্ছি আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার বন্ধুর জবাব মোবারক বন্ধ রাখতে বলো, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি। কেমন জবাব দিবেন? কুল উযুনু খায়রিল লাকুম, আমার বন্ধু কান কথা শোনে না। আমি আল্লাহ বলে দিচ্ছি হ্যাঁ যাই শোনে কুল উযুনু খায়রিল লাকুম, ওদের জন্য যেটা মঙ্গল হবে, ওদের উম্মতের জন্য যেটা ভালো হবে, উম্মতের জন্য যেটা লাভ হবে, আমার বন্ধু ওই সমস্ত কথাগুলি শুনে। মন্তব্য করে মানুষ, জবাব দেয়। শুধু এখানেই নয়, নূহ নবীর ব্যাপারে, মুসা নবীর ব্যাপারে ফেরাউন বলল 15 পারার 11 পৃষ্ঠা, মারহাবা কন, 15 পারার 11 পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিলেন, কি বললেন? বললেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, লাস্টে বলেন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফেরাউন মুসা নবীকে বলতেছেন তুমি তো একজন জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কাছে জিবরাইল জবাব আমি দিব না, দিব কে? মুসা নবীর জবাব মুসা নবী নিজেই দিব। মুসা নবী জবাব দিলেন ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। ফেরাউন বলল হে মুসা, কোন নবীর উম্মত আপনি, কোন নবীর মিলাদুন নবীর মাহফিলে আসছেন সেটা একটু শোনা দরকার না? শোনা দরকার না? ভালো লাগলে বুঝবেন আপনি ঈমানদার। আর যদি কোরআন থেকে রাসূলের আলোচনা আপনার ভালো লাগে না,
বুঝবেন আপনার ইমানে গন্ডগোল আছে। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। নবীজির দিদার চাইবেন, একবার যদি নসিব হয়ে যায়। তিরমিজির হাদিস, মেশকাতের 554 মূল কপি, মেশকাতের মূল কপি 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? রাআনি, আমি রাসূলকে দেখলেন। এরপরে বলতেছেন, আমাকে যদি দেখতে না পাও, যদি আমার দিদার তোমাদের নসিব না হয়, তাইলে ওয়ারাআ মান রাআনি, আমার দেখার বহু পাগল পৃথিবীতে আছে। তোমার যদি দিলটা বলে, তোমার যদি অন্তরটা বলে, তোমার মনটা যদি বলে, তোমার কলিজাটা যদি বলে, এই হুজুর কেবলারা মনে হয় নবীজির দিদার মোবারক পেয়েছেন। যদি তোমার মনটা বলে, তাইলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম। মেশকাতের 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। এই হাদিসটা তিরমিজি শরীফে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, তিনি বললেন, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? রাআনি, আমি রাসূলের দিদার যদি পেয়ে যাও। যদি আমি রাসূলের দিদার নাও পাও, আমার দিদার পাওয়ার বহু পাগল, বহু মানুষ এই পৃথিবীতে আছে। যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, এই পাগলটাই মনে হয় রাসূলের দিদার পেয়েছে, তাইলে তার দিকে তাকায়ও, আগুন স্পর্শ করবে না। আমার যদি নাও দেখো, যদি তোমার অন্তর বলে যে এই পিসা হুজুর মনে হয় নবীজি দিদার পেয়েছে, এই আল্লাহওয়ালা মানুষটা মনে হয় নবীজির দিদার পেয়েছে, তাইলে তার দিকে তাকায়ও। আমি রাসূলকে যদি নাও দেখো যে আমাকে দেখছে, তাকে দেখলো, কাজ হয়ে যাবে। ওই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কি করছেন শোনাবো। মুসা কালিমুল্লাহরে ফেরাউন বলল, আপনি একজন জাদুকর। মুসা নবী বললেন, ওয়া ইন্নী লা যুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, আমি যদি জাদুকর হই, তুমি হইলা ধ্বংসপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাহ কিছুই বললেন না। নূহ নবীর ব্যাপারে কাফেররা বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আপনি গুমরাহির মধ্যে আছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে জবাব আমি দেব না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিল, লাইসা বি দালালা, আমার মধ্যে গুমরাহি নাই। আর আমার রাসূলের ব্যাপারে যখন কাফেরেরা মন্তব্য করলো, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ কা জিবরাইল একটা দৌড় মারো, কোন জায়গায়? বন্ধুর কদম মোবারকে। মুসা নবীর জবাব মুসা নবী দিয়েছে, নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আমার বন্ধুর জবাব আমার বন্ধু দেওয়া লাগবে না, বন্ধুর জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছি। খুশি নি আপনারা? আমিও খুশি। আমার নবীর ব্যাপারে, মুসা নবীর ব্যাপারে মন্তব্য করছে ফেরাউন, জবাব আল্লাহ দেয় নাই, জবাব দিচ্ছে মুসা নবী নিজে। নূহ নবীর ব্যাপারে মন্তব্য করছে কাফেররা, আল্লাহ জবাব দেয়নি, নূহ নবী নিজে জবাব দিয়েছেন। আবার ওই জবাবরে আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইছে। আল্লাহ বুঝিয়ে দিছে যে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, তোরা পড়বি আর আমার রাসূলকে চিনবি। কিরে, আমার নবী কেমন নবী? তাইলে মুসা নবীর জবাব মুসা নবী দিছে, নূহ নবীর জবাব নূহ নবী দিছে, আর আমার নবীর জবাব আমার নবী দেওয়া লাগে নাই, আমার নবীর জবাব আল্লাহ দিছে। যখন কাফেররা বলছে আপনি একজন কবি, আপনার জবান মোবারক যা বের হয় তা মারো, কোথায় যাব? বন্ধুর কদম মোবারকে যে আমার সালাম দাও, আর বন্ধুকে বলে দাও বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দিচ্ছি। কয় কেমন জবাব? কয় ওয়ামা আল্লামনাহু শি'রা, ইয়াসিন সূরা, ওয়ামা আল্লামনাহু। সমস্ত আয়াত আপনাদের চোখে পড়লো না? হায় হায়, পুরা কোরআন শরীফ শুধু রাসূলের শান। মারহাবা কর। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এইটা আপনাদের চোখে পড়লো? আমি একটা একটা করে আয়াত পড়ি, এক পারার 15 পৃষ্ঠা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাসূলের শান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এই আয়াতটি আপনাদের চোখে পড়ল না? 2 পারার 2 পৃষ্ঠার আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা। এই আয়াতটি আপনাদের চোখে পড়ল না? 4 পারার 19 পৃষ্ঠার আয়াত, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা। 4 পারার 19 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমার আল্লাহ নিজের সাথে নবীকে ছাড়া কোনো কথা বলতে চায় না। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, আমার রাসূলের শান, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওই আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াতে, আমার লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 পারা 6 পারা 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, রাসূলের শান বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই আল্লাহ আমার রাসূলকে চিনানোর জন্য 7 পারা 6 পৃষ্ঠার প্রথম আয়াতে বলতেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ওই আল্লাহ 9 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত আমার রাসূলকে চিনাইতে চায়, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম। 9 পারার 18 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার রাসূলকে চিনাইতে চায় আমার আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লু আনহু ওয়া আনতুম তাসমাউন। ওই আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠা আমার রাসূলকে চিনাইতে চায়, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। সিল্লাহ কি মারহাবা বলা যায়? কি গো, আরো তো কত আয়াত বাদ করছে, সবগুলা কই দাঁড়ি না। 10 পারা 15 পৃষ্ঠা পর্যন্ত গেছে, আয়াত কতগুলা হইল, আরো 20 পারা বাকি আছে। আর এই 10 পারার 15 পৃষ্ঠা পর্যন্ত আরো ফাঁকে ফুঁকে বহু আয়াত বাকি রয়েছে। মারহাবা কয় না? খুশি নি আপনারা? তাহলে আমার নবীজির শান কোরআনে আছে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা।